দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ একটা কঠিন সময় পার করতেছে এই মুহূর্তে। বিশেষ করে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের উপর একটার পর একটা ষড়যন্ত্র চলছে। দেশীয় ষড়যন্ত্রের পাশাপাশি বাইরের দেশ থেকেও প্রচুর ষড়যন্ত্র চলছে। বিশেষ করে ভারত বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়তই মিথ্যাচার ছড়াচ্ছে। এছাড়াও বিভিন্ন সময় শোনা যাচ্ছে যে ভারত যে কোনো সময় বাংলাদেশ দখল করে নিতে পারে, এরকম কথাবার্তাও কিন্তু অনেকেই বলছেন। 5ই আগস্ট বাংলাদেশের সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তা ইতিহাসের অন্যতম সাক্ষী হয়ে থাকবে। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ইসকন নিয়ে যে নাটক শুরু হয়েছে। সর্বপ্রথম দেখেছিলাম আনসার নিয়ে, তারপরে রিকশাওয়ালা, ইসকন, সবশেষ কিন্তু এই ভারতের যে কার্যক্রম হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশকে ব্যাপক বিপদের মুখে ফেলতেছে প্রতিনিয়ত। তবে বাংলাদেশের সরকার থেকে প্রতিনিয়ত বিবৃতি প্রদান করা হলেও আজকে সেনাপ্রধান একটি বিবৃতি দিয়েছেন যে দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী কি ভূমিকা পালন করবে। এটা নিয়ে সেনাপ্রধান একটা বিবৃতি দিয়েছেন। আর এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের খবরে যেটা বলা হয়েছে শিরোনামে, সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছে বললেন সেনাপ্রধান। তবে খবরে যেটা বলা হয়েছে, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে, সবাই মিলে কাজ করলে দেশের এই ক্রান্তি লগ্ন থেকে বের হওয়া যাবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজ রবিবার 1লা ডিসেম্বর ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদেরকে সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের জন্যই আজকের এই অবস্থান। দেশে শান্তি রক্ষায় দিনরাত আইনশৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। এ সময়ে 2023-24 অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান। তাদের মধ্যে 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক প্রাপ্ত হন। এছাড়া খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের আত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন ওয়াকারুজ্জামান। এছাড়াও ওয়াকারুজ্জামান বলেন যে দেশের ক্রান্তিকালে যে কোনো বিপদে সেনাবাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে পাশে থাকবে এবং দেশের মানুষকে শান্তিতে যাতে, এবং দেশের চতুর্পাশে যেই পরিমাণ বিশৃঙ্খলা তৈরি হয়েছে এগুলো থেকে দেশের মানুষকে শান্তিময় জীবন উপহার দেওয়ার জন্য সেনাবাহিনী কাজ করবে, এটাও বলেছেন ওয়াকারুজ্জামান। 5ই আগস্টে সেনাবাহিনী যে ভূমিকা দেখিয়েছিল সেই ভূমিকা যেমন বাংলাদেশের মানুষ সারা জীবন মনে করবে, তেমন এই ক্রান্তি লগ্নে যদি সেনাবাহিনী তাদের যথেষ্ট ভূমিকা পালন করে, এটাও বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে এবং তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।